আহ, কথাবার্তা বলা শুরু করেছে, আমি মনে করি যে প্রফেসর জেনারেল ওয়াকার উনি গ্রাউন্ড রিয়েলিটির সাথে অ্যাকচুয়ালি উনি তার পজিশন ধীরে ধীরে চেঞ্জ করতেছে। আমরা চাই উনি এনশিওর করতে গেছে যে উনি আহ, উনি একটা স্টেক হোল্ডার, এটা কিন্তু বিক্রম মিশ্র প্রমাণ করেছে। বিক্রম মিশ্র আহ, তার সাথে দেখা করার মানে হচ্ছে কোনো প্রোটোকলে কিন্তু তার দেখা করার কথা না। এবং আজকে আমি অ্যাকচুয়ালি পিনাকিদার সকালবেলা আমি জাস্ট যেহেতু নাইট শিফটে কাজ করেছি, সকালে এসে পিনাকিদার ভিডিওটা পুরোটা দেখতে পারিনি, বাট যেটুকু দেখলাম সেটা হচ্ছে উনি এটাই মন্তব্য করেছেন যে আহ, প্রাচীন কালের রাজা সম্রাটদের যে ক্ষমতা ছিল ওইটাই হচ্ছে প্রধানমন্ত্রীর। কারণ শেখ প্রেসিডেন্ট ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারেন না, উনি প্রধানমন্ত্রী অ্যাডভাইস দিতে হয়। জনগণ সবকিছু ক্ষমতার উৎস, কিন্তু এটা প্রয়োগ করবে হচ্ছে প্রধানমন্ত্রী। আহ এই সমস্ত অনেক জিনিসটা, যেহেতু আমি সংবিধান বিশেষ করে এটা নিয়ে বিশেষ কিছু বলবো না, বড় কিছু বলবো না, বাট আমি যেটা মনে করি এখন গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে আহ, সরকারকে অ্যাকচুয়ালি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই এখন সংবিধানটাকে ছুঁড়ে ফেলা বা এটার যে সংশোধন যেটা এটা করতে হবে। আর জেনারেল ওয়াকারের যে আহ, শেখ ম্যাডাম খালেদা জিয়ার বাসায় যেটা আহ, দেখা করতে গিয়েছেন, এটা আমি বলবো এটা একটা পলিটিক্যাল মুভ। পলিটিক্যাল মুভ এই কারণেই আমি আহ, আহ, যদিও বর্তমানে আহ, এর আগে থেকে যে সেনা প্রধানের পদটা এটা কোনো রাজনৈতিক পদ না, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে এখনো তিনি গোয়েন্দা সংস্থাগুলো কন্ট্রোল করেন। আমার সাথে কয়েকজন গোয়েন্দা সংস্থার ইয়ার সাথে কথাও হয়েছে কয়েকটা জায়গায়। আহ, তারা আশ্বস্ত করেছেন যে প্রফেসর ইউনিসি হচ্ছে তাদের বস, বাট আমি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিতে এটা আমি করি না, মেনে নিচ্ছি না। কারণ এখনো সেনা প্রধানের কন্ট্রোল আছে। এই কন্ট্রোলটা থাকার ইয়েটা হচ্ছে প্রধান একটা হচ্ছে, আমি দুইটা স্পেসিফিক তথ্য যেটা জানি সেটা হচ্ছে ডিজিএফআই আয়নাঘরের সমস্ত ডকুমেন্ট গায়েব করে ফেলেছে, যেটা নূর খান লিটন ওনার তার ইয়াতেও আমরা পেয়েছি, তার ভাষাতেও পেয়েছি। বাট হোয়ার অনেকে যারা প্রাক্তন ওখানে অফিসার ছিলেন তারা বলেছেন এরকম আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন ছিল। সেম থিং উইথ এনটিএমসি তে উনি অনেক কিছু ডিলিট করেছেন, পুরানা অনেক রেকর্ড ডিলিট করেছেন। এই জিনিসগুলা অবশ্যই প্রফেসর ইউনুস আদেশ করেননি। বা কিছু কিছু জায়গায় যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে যে প্রোটোকলের বা সহায়তা দিচ্ছে গোয়েন্দা সংস্থা, এটা অবশ্যই প্রফেসর ইউনুস আদেশ দেননি। সো এরকম একটা গ্রাউন্ড রিয়েলিটিতে যখন জনগণ অ্যাকচুয়ালি এটা নিয়ে যখন একটু আহ, কথাবার্তা বলা শুরু করেছে, আমি মনে করি যে প্রফেসর জেনারেল ওয়াকার উনি গ্রাউন্ড রিয়েলিটির সাথে অ্যাকচুয়ালি উনি তার পজিশন ধীরে ধীরে চেঞ্জ করতেছে। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে উনি বিক্রম মিশ্রের সাথে দেখা করেছেন, যেটা ছিল একটা আউটরেজিয়াস। আমি বলবো এটার জন্য সরকারের উচিত ছিল তার কাছ থেকে জবাবদিহি চাওয়া, বা পরবর্তীতে যেটা করে যেটা হয় নর্মালি ক্যাওয়াস অ্যান্ড কন্ট্রোল, ক্যাওয়াসটাকে মিনিমাইজ করার জন্য সবাই এমন একটা ভাব করেছে যে এটা সরকারের অনুমোদনেই হয়েছে। বাট আমি মনে করি যে এখন উনি ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন তাদেরকে অ্যাসিওর করার জন্য যে তাদের যে ডিমান্ডগুলো আছে, এই ডিমান্ডগুলো যেমন সামনে একটা নির্বাচন, তারপরে পলিটিক্যাল যে এখন যে নতুন পলিটিক্যাল পার্টি যেটাই হবে, আমরা জানি ছাত্ররা এখনো নতুন একটা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিটা অবশ্যই ভারতের এন্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে হবে, তাতে কোনোই ডাউট নাই। এবং আমার কাছে অনেক তথ্য আছে যে এই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সামরিক বেসামরিক পলিটিক্যাল লোকের মাধ্যমে ছাত্রদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে। আশা করি ছাত্ররা এই ইনফ্লুয়েন্সের চাপের ভিতরে, এই গ্যারাকলের ভিতরে ফাঁসবে না। সো তারা অ্যাজিউম করেছে যে একটা নতুন দল যদি হয় এটা এন্টি ইন্ডিয়া হওয়ার সম্ভাবনা আছে। এবং এই জিনিসগুলো নিয়েই ম্যাডাম খালেদা জিয়াকে এবং বিএনপিকে আশ্বাস দেওয়ার চেষ্টা করতেছে যে তারা যেভাবে এবং এর আগে আমি কয়েকটা বলেছি, এর আগেও অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার অ্যাটলিস্ট একবার আমি কনফার্ম যে আহ, তারেক জিয়ার সাথে যোগাযোগ করে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সো আমি মনে করি যে উনি চেষ্টা করতেছে যে সামনের যে নির্বাচন যেটা হবে, যেহেতু আমি গ্রাউন্ড রিয়েলিটিতে যেটা বুঝতেছি বিএনপি চাচ্ছে নির্বাচনটা তাড়াতাড়ি হোক। এবং এই জিনিসটাই উনি এনশিওর করতে গেছে যে আহ, উনি একটা স্টেক হোল্ডার, এটা কিন্তু বিক্রম মিশ্র প্রমাণ করেছে। বিক্রম মিশ্র আহ,
তার সাথে দেখা করা মানে হচ্ছে কোনো প্রোটোকলে কিন্তু তার দেখা করার কথা না। উনি ইচ্ছা করেই, যদি সরকারের মতেও হয়, এমন একটা লুকোচুরি করতে করতে এমন ভাবে করেছে যে তার সাথে দেখা করেছে, চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি। এর মানে হচ্ছে জনগণ এবং সেনাবাহিনী এবং সব পলিটিক্যাল পার্টি সবাইকে একটা মেসেজ দেওয়া যে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার। কারণ তখন গ্রাউন্ড রিয়েলিটিতে আমি এর আগে বলেছি যে ওনার যেহেতু গোয়েন্দা সংস্থাগুলোতে কন্ট্রোল আছে, এবং সেই কন্ট্রোলেই ভারত এবং আমাদের দেশের যে সমস্ত তাদের দোসর আছে তাদেরকে দিয়ে দেশের মধ্যে একটা এনার্কি সৃষ্টি করতেছে, যেটার বড় প্রমাণ হচ্ছে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটা হয়েছে। এবং তার চেয়ে সবচেয়ে আরো একটা বড় ইয়ে হচ্ছে যে তারা যে একটা ইনিশিয়ালি যে রিপোর্ট দিয়েছে, সেটাকে তারা অ্যাকচুয়ালি কোনো এভিডেন্স, তারা বলেছে যে কিছু এভিডেন্স তারা বিদেশে পেটেছে ফরেন্সিক করার জন্য, কিন্তু তারা বলেছে অলরেডি একটা ডিসিশন মেকিং একটা দিয়ে দিচ্ছে যে এটার মধ্যে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায় নাই। এবং আমরা দেখেছি যে দুইটা ভিন্ন জায়গায় একই সময় আগুন লেগেছে, দুইটা ভিন্ন জায়গায় আগুন লেগেছে, দুইটা ভিন্ন জায়গায় একই সাথে শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ মানে আমি দেখি না। এবং দেশের জনগণ, আমি যে সমস্ত এটা নিয়ে বিভিন্ন টক শো বা লেখালেখি ফলো যে করি। প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনও আপনি সন্তুষ্ট কিনা না যে না, হ্যাঁ ওইটাই না তো। সেই তদন্ত আমার রিপোর্ট কথা হচ্ছে এসেছে? যে তারা যারা এই প্রতিবেদনটা লিখেছে, তারা এইটুকু জানে যে শেখ হাসিনার সময় এরকম আমাদেরকে মানে ভুল তথ্য দিয়ে খাওয়ানো হতো, এবং যেহেতু এখনো ওই অ্যাডমিনিস্ট্রেশনটাই আছে, তারা জানে দে ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট, এরকম একটা ভুল ইনভেস্টিগেশন তথ্য দিয়েও তারা চলে যেতে পারবে। আমি আরেকটা তথ্য এখানে দেই। আমি এটা একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা তথ্য হয়েছে, যেটা এখন থেকে 10 থেকে 12 দিন আগে শেখ হাসিনা চায়নার কাছে অ্যাপ্রোচ করেছে যে তাদের বাংলাদেশের মধ্যে তার অ্যাডমিনিস্ট্রেশনটা এখনো তার কন্ট্রোলে আছে, তারা একটা বিদেশে একটা আহ, সরকার গঠন করবে, প্রবাসী সরকার গঠন করবে। ওইটাকে যদি চায়না এবং পরবর্তীতে অন্যরা যদি সাপোর্ট দেয়, তারপরে এসে তারা এখানে ক্ষমতা দখল করতে হবে, এরকম একটা আউটরেজিয়াস। এবং অ্যাকচুয়ালি চায়না এই জিনিসটা অ্যাকসেপ্ট করেনি। এবং আমি এই সবগুলো এই তথ্যগুলো বললাম এই জন্যই যে তারা এখনো কনফিডেন্ট, এবং হুম জেনারেল ওয়াকার এখনো কনফিডেন্ট, এবং এই কারণেই 98 জিওসি কে চেঞ্জ করে নাই। বিডিআর এর আমি এখন থেকে ডিসিশন নিচ্ছি বিজিবি কে বিডিআরই বলবো, বিডিআর ডিজি কে চেঞ্জ করে নেয়, গোয়েন্দা সংস্কার তার সহযোগী। সো এই সিচুয়েশনে যেহেতু কোনো কিছুই চেঞ্জ করতেছে না, এর মধ্যেই গেছে হচ্ছে দেখা করার জন্য একটা জেস্টার ইয়া করে ম্যাডাম খালেদা জিয়াকে একটা, আমি বলবো একটা ভাওতা দিতে গেছে, যে বুঝাতে যে আপনারা যে জিনিসগুলো চাচ্ছেন এগুলো আমি করব, হুম। এটাই। বাট আমি মনে করি না যে বিএনপি জেনারেল ওয়াকারকে বিশ্বাস করা উচিত বা তারা বিশ্বাস করতেছে। আমি এই পর্যায়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।